এটি কোনো সাধারণ বেগুন পোড়া নয় এবং এটি বেগুনের ভর্তাও নয়, এবং তার সাথে আজকে যে রুটি এনেছি সেটিও একটি অন্য রকমের রুটি, যেটাতে আছে একটি স্পেশাল সিক্রেট টাচ। তোমরা পুরো ভিডিওটা দেখো, শেষে আমি অবশ্যই এটা বলবো। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। শীতকাল মানে বাড়িতে বাড়িতে বেগুন পোড়া খাওয়ার একটা রেওয়াজ রয়েছে। সেজন্য দেখুন, আমি একটা খুব সুন্দর ফ্রেশ বেগুন ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। বেগুনের গায়ে দেখুন একটা কি যেন হয়েছে, বেশ দেখতে ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বেগুনটা ধোয়ার পরে এরকম ওপর থেকে কেটে নিলাম। কেটে নেবার পরে দেখুন, এটা কেটে নেবার মানেই হচ্ছে ভেতরে কোনো পোকা আছে কিনা চেক করে নেওয়া। এবারে বেগুনটাকে রুটি শাকার জালে দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে 10-15 মিনিট পোড়ালেই বেগুনটা একেবারে সুন্দরভাবে পুড়ে যাবে। এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, তারপরে এটা ছাড়িয়ে পরিচ্ছন্ন করে নিলেই একেবারে বোটাটা ফেলে দিলেই তৈরি হয়ে যাবে বেগুন পোড়ার জন্য রেডি বেগুন। এই সেই বেগুন একেবারে রেডি হয়ে গেছে। আসুন এটাকে মেখে নেওয়া যাক। মেখে নেবার জন্য আমি নিয়ে এসেছি এখানে বেশ কিছুটা বেশি পরিমাণে পেঁয়াজ, তার থেকে কম পরিমাণে কাঁচা লঙ্কা, আর তার থেকে কম পরিমাণে আদা। আজকে যে রেসিপি এনেছি সেটা একেবারে মেদিনীপুর স্টাইল বেগুন পোড়া, সেজন্য আমি দেখুন এখানে কিছুটা আদা মেশালাম। আদা কিন্তু সাধারণত অন্যান্য বেগুন পোড়া বা বেগুনের ভর্তাতে মেশানো হয় না, কিন্তু মেদিনীপুর স্টাইল বেগুন পোড়াতে আদা ব্যবহার করা হয়। এরপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 2 চামচ লবণের ব্যবহার করলাম। এবারে ভালো করে এটা মেখে নিচ্ছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এনেছি, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। কিন্তু এই বেগুন পোড়াতে অবশ্যই আপনারা শুকনো লঙ্কা পোড়া বা শুকনো লঙ্কা ভাজা মেশাবেন না। বেগুন পোড়ার সাথে বেগুন ভর্তার একটা বিশেষ পার্থক্য আছে। আমি অলরেডি আমার চ্যানেলে বেগুন ভর্তারও রেসিপি দিয়েছি, সেটা পাঞ্জাবি স্টাইল দই দিয়ে, সেটা কিন্তু অবশ্যই আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এবারে বিশেষ ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে দিচ্ছি, যেটা মেদিনীপুর স্টাইল বেগুন পোড়াতেই একমাত্র থাকে, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। যদিও সেটা অথেন্টিক স্টাইলে করলে বিউলির ডালের বড়ি ভাজা হয়, কিন্তু আজকে আমার কাছে বিউলির ডালের বড়ি ছিল না বলে আমি কিন্তু মুসুর ডালের বড়ি দিয়েই এটাকে ভেজে নিচ্ছি। এই যে গরম তেল এবং গরম বড়ি, এই অবস্থাতে যখন এটা একদম আপনারা বেগুনের উপরে ঢেলে দেবেন, তাহলেই দেখবেন কত সুন্দর একটা স্বাদ হবে। এবং বড়িটা এতটাই ক্রাঞ্চি করে ভাজতে হবে যাতে করে যখনই আপনারা বেগুনের মধ্যে বড়িটা দেবেন না, দেখুন যখনই দিয়ে দিচ্ছি সেই গরম তেল সমেত, তখনই দেখুন কি অপূর্ব বড়িটা তো পড়লোই, তার সাথে সাথে বড়িটাকে যখনই হাত দিয়ে চেপে 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 আমি মাখবো, তখনই দেখবেন বড়িটা গুঁড়ো হয়ে যাবে। যত গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, যত মুখে পড়বে, ততই কিন্তু এই তেলের সাথে বেগুনের সাথে একটা অপূর্ব স্বাদ দেবে। যারা নিরামিষ খাবেন সম্পূর্ণ, তারা এক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। কিন্তু এই বেগুন পোড়াতে ধনেপাতার ব্যবহার একদমই হয় না। এইটা হলো ছোট ছোট একেবারে কিছু ট্রিপস, যেগুলো আপনারা মনে রাখলেই একেবারে যে অঞ্চলের বেগুন পোড়া কেউ যদি মিস করেন তার বাড়ির বেগুন পোড়া, তাহলে এটা একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন একেবারে তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এই যে বেগুন পোড়া বানালাম, একটা মাঝারি মাপের বেগুন, যেটা পুড়িয়ে একদমই অল্প হয়ে গেছিল, কিন্তু তারপরেও 2 মানুষের জন্য ভরপেট বেগুন পোড়া কিন্তু হয়ে গেল। এবারে দেখুন আমি নিয়ে এসেছি একেবারে হাতে গড়া বাঙালি স্টাইলের আজকে রুটি। রুটির বিশেষত্ব এটাই যে দেখুন, নর্মাল যে আটা মাখেন রুটি, সেইভাবেই আটাটা মেখে নিয়ে তারপরে রুটির মতন বেলে নিতে হবে। এবং এই যে রুটিগুলো বেলছেন, এগুলো একসাথে 3-4টে বেলে নিতে হবে অল্প গুঁড়ো দিয়ে। এই ছোট ছোট টিপস ও ট্রিক্স মনে রাখলেই তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি রুটি। একটি একটি করে রুটি ভাজতেও হবে না, আবার তাড়াতাড়ি করে অনেকগুলো রুটি করেও ফেলতে পারবেন। মানে একজন যদি 4টে খায়, 4টে রুটি একটা তাওয়াতে করে ফেলা সম্ভব। একদিকটা সেঁকে নেবার পরে আবারও আরেক দিকটা সেঁকে নেওয়া হচ্ছে। একটা একটা করে রুটি কিন্তু ভাজতে হয় না। যদিও নন বেঙ্গলিরা একটি একটি করে রুটি ভাজে কাপড় টাপড় দিয়ে, কিন্তু বাঙালি মতে এইভাবে রুটি ভেজে দেখবেন, বা রুটিকে একেবারে নর্মালি রুটিকে তৈরি করে দেখবেন, রুটিটা কিন্তু আসলে ভাজা হয় না, রুটিটা কিন্তু পোড়ানো হয়। অনেকেই বলেন রুটি ভাজছি, রুটি ভাজছি শব্দটাতে কিন্তু আমার একটু আপত্তি আছে, কারণ ভাজা হলে
সেখানে তেলের ব্যবহারে হয়। চাপাতি হলে সেখানে কিন্তু অবশ্যই ভাজা হয়, কিন্তু এক্ষেত্রে রুটিটা আমরা তৈরি করি। এইভাবে 4টে রুটি, মানে শুকনো ফুলকা যেটাকে বলে নন বেঙ্গলিরা, সেরকমই 4টে রুটি একসাথে করে দিলাম। এটা বোধহয় বাঙালি স্টাইল রুটিতেই একমাত্র পসিবল হয়। ভালো করে নেবার পরে ওই একই যেটাতে আমি আঁচে করলাম সেটাতেই, মানে যেটাতে বেগুনটা পোড়ালাম সেই একই জালিটা এনেছি এবং সেটাতেই আমি দেখুন রুটিটাকে এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনাদের যদি মনে হয় যে অন্যরকম কোনো রুটির জাল যেগুলো হয় সেগুলো ব্যবহার করবেন, সেগুলোও করতে পারেন, বা চিমটি দিয়ে ডাইরেক্ট আগুনেও করে নিতে পারেন। দেখুন রুটিগুলো ফুলে যাচ্ছে। আমি 2 রকমের রুটি আজকে করে দেখাচ্ছি। এইটা হচ্ছে হালকা, যারা হালকা পুড়িয়ে খেতে পছন্দ করেন তারা, আবার অনেকে কড়াভাবে রুটিটা পুড়িয়ে খেতে কালো কালো করে পছন্দ করেন। সেটা হচ্ছে এই রুটিটা, যেটা দেখুন এক পাশটা আমি কড়া করে পুড়িয়ে নিচ্ছি। এই রুটির মধ্যে কিন্তু কোনো রকম ঘি বা তেল কোনো কিছুই লাগবে না। এইভাবেই এটা জাস্ট খেলেই অত্যন্ত সুস্বাদু লাগবে এবং কোনো রকম গ্যাস, অম্বল ইত্যাদি কোনো রকম সমস্যা থাকবে না। পেট ভরে আপনারা রাত্রের ডিনারে বা সকালের জলখাবারে খেয়ে নিশ্চিন্তে নিজেদের কাজে বা ঘুমিয়ে পড়তে পারেন। আসুন প্ল্যাটারটা তাহলে তৈরি করে নেওয়া যাক একটু সুন্দরভাবে। এই হলো সেই 4টে রুটি। এটি একটি মানুষের জন্য ডিনার হিসাবে যথেষ্ট পরিমাণে খাবার বলে আমার অন্তত মনে হয়েছে। অবশ্য যাদের একটু বেশি খিদে পাবে তারা আরও 1-2টো রুটি এই যতটা বেগুন পোড়া থাকবে সেটা দিয়ে খেয়েও ফেলতে পারেন। যাই হোক, আজকে এই ছিল আমার রেসিপি, যে রেসিপি হচ্ছে একেবারে মেদিনীপুর স্টাইলের বেগুন পোড়া, বা আমার মায়ের হাতের বেগুন পোড়া বলতে পারেন, যেটা আমি ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি। আর এর সাথে রইল একটি ছোট্ট ধনেপাতা। একেবারে বাঙালি স্টাইলের রুটি এবং তার সাথে বেগুন পোড়া মেদিনীপুর স্টাইলের। কেমন লাগলো আমার আজকের এই অভিনব রেসিপি এবং এই প্ল্যাটার, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আবারও ফিরবো নতুন রেসিপির সাথে।